হুম, সবাইকে গুড ইভিনিং। আমি ডক্টর আশিস মজুমদার আজকে সান্ধ্যকালীন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে মূলত খুব ইন্টারেস্টিং একটা শর্ট কেস নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব বা বিষয়টি শেয়ার করব। তো কেসটি হচ্ছে বাচ্চাটির বয়স হচ্ছে 5.5 বছর। কি বললাম? 5 বছর 6 মাস। তো বাচ্চাটির সমস্যা কি? বাচ্চাটির সমস্যা হচ্ছে জ্বর। কিরকম জ্বর? জ্বর হচ্ছে আপনার 103-4 এরকম ছুঁয়ে যাচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল যখন কোনো আহ, বাচ্চা বা যে কোনো রোগীর যখন জ্বর হয়, প্রাথমিকভাবে কিন্তু নিজেরা ওষুধ খেয়ে চেষ্টা করে জ্বরটা কমানো যায় কিনা। তো প্রথমে কি করলেন? জ্বর 3-4 দিন ধরে। তো প্রথমে বাড়ির নিচে ফার্মেসি আছে বাড়ির কাছে, সেখান থেকে কিছু ওষুধ টষুধ কিনে খেলো। নাপা টাপা ওষুধ খাওয়ার পরে জ্বর কিন্তু কমে যায়, আবার ঘন্টা দুয়েক পরে আবার জ্বর শুরু হয়। তো এইভাবে 3 দিন যখন হয়ে গেল, তখন এবার সিদ্ধান্ত নিল যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসবে। তো আমার কাছে যখন নিয়ে আসলো অ্যাজ এ ডক্টর, আমাদের ফার্স্ট কিছু কোয়ারিজ থাকে। সেটা কি? সেটা হচ্ছে যে কবে থেকে জ্বর, এবং জ্বর বেশি যখন হচ্ছে তখন বাচ্চাটা কি করছে, বা যে অ্যাটেন্ডেন্ট, মা হতে পারে, বাবা হতে পারে, ফুপু হতে পারে, যাদের কাছে থাকে তাদের কাছে কিছু বলে কিনা। কি বললাম? জ্বর অবস্থায় সে কি করছে বা কি বলছে, এটা আমাদের জানতে হয়। তো যখন বাচ্চাটিকে নিয়ে আসলো ওর মা, তো জিজ্ঞেস করলাম যে জ্বর যখন বেশি হচ্ছে তখন সে কি করছে বা আপনাদের কিছু বলছে। তখন বলছে, দেখুন, জ্বর যখন বেশি আসছে তখন সে সবসময় আমার কাছে থাকছে, আমাকে ছাড়তেই চাচ্ছে না, পারলে আমাকে জড়িয়ে ধরে থাকছে। মানে ওই সময়টাতে সবসময় মাকে কাছে পেতে পেতে চাইছে। ওই সময় মাকে বলছে, মা তুমি আমার কাছে বসো। মা যদি সেখান থেকে দেখা গেল কিচেনে কোনো একটু কাজে গেল, সঙ্গে সঙ্গে মা পিছিয়ে উঠে চলে যাচ্ছে। মানে মা যেখানে যাচ্ছে সে সেখানে আছে। তো এইটাকে বলে হচ্ছে মাকে ক্লিং করে ধরে রাখা। গেল এটা। আর আমরা এইভাবে প্রশ্ন করি, আর আর কি করছে? তো বলছে, "উম, না এটাই।" আমি বললাম, না, ওর বাবা কি বাড়িতে বাসায় থাকে সবসময়? না, তোর বাবা তো অফিসে যায়। তো অফিস থেকে ওর বাবা যখন আসে, যেহেতু 3-4 দিন, তো অবশ্যই বাবাও সেই সময়ে সেই সময়টা বাবা কোনো না কোনো সময় ছিল। তো বাবা যখন থাকছে, আপনিও যখন থাকছেন, তখন এই বাচ্চাটার ইয়েটা কেমন হয়, মানে ও কাকে বেশি চায়? তখন বলছে, না না, ও বাবা কাছে থাকলেও বাবাকে বাবার কাছে যায় না, আমার কাছেই থাকে। আচ্ছা, তারপর সে বলছে একটা জিনিস, সেটা হলো কি, ওর গায়ে জ্বর 103, ওই সময় যদি 103, 3.5, 4ও থাকে, ওর বাবা এসে একটু কথা টথা বলে, কিন্তু কথা বললেও বাবার সাথে তেমন কোনো কথা বলতে চায় না। কিন্তু বাবা যখন পকেট থেকে মোবাইলটা বের করে ওকে দেখায়, ও তখন হাত বাড়িয়ে দেয়। তখন ওর বাবা মোবাইলটা দিলে ও এবার সে মোবাইল নিয়ে এটা সেটা দেখা শুরু করে, আর গেম খেলে, না হলে কার্টুন দেখে, এটা সেটা। তখন আমাকেও ভুলে যায়। তখন আমাকেও ভুলে যায়, আমাকে মানে কি, আমার মাকেও, মানে তার মাকেও ভুলে যায়। তাহলে দেখুন কিরকম একটা রেয়ার এবং পিকুলিয়ার মেন্টাল স্টেট। বাচ্চার জ্বর হলে কি হচ্ছে? মাকে সবসময় পাশে চাচ্ছে, সবসময় মার সাথে ক্লিং করে আছে। কিন্তু যখন বাবা এসে কথা বলছে, বলছে না তার সাথে কথা, কিন্তু যখন মোবাইলটা দিচ্ছে, মোবাইলটা হাতে নিল, নিয়ে এবার মোবাইলে স্ক্রলিং শুরু করে দিল, মানে মোবাইলে গেম খেলা শুরু করে দিল বা কার্টুন দেখা শুরু করে দিল। মাকেও ভুলে গেল, বাবাকেও ভুলে গেল। দিস ইজ দ্য কেস। দিস ইজ দ্য কেস। এরকম কেস কি আপনারা কখনো পেয়েছেন? অবশ্যই পেয়েছেন। সঠিকভাবে হয়তো ট্রিটমেন্টও দিয়েছে, সুস্থ হয়েছে। আবার অনেকে হয়তো ঠিকমতো মেন্টাল স্টেট নিতে পারেন নাই।
এই যে আমরা যে ভুলগুলো করি সেগুলো যাতে না হয় এই জন্য আমরা এখানে রিপিট করছি। তো দেখুন এই বাচ্চার কেসটিকে যদি আমরা একটু ডিকোডিং করি তাহলে কি আসে দেখুন। অ্যাট দ্য হাইট অফ সিকনেস বাচ্চাটা তার মাকে সবসময় পাশে চায়, কাছে চায়। এখানে আমাদের সুন্দর রেপার্টরি একটা রুব্রিক আছে, সেটা হচ্ছে ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিংস টু দ্য, আবার বলছি, মাইন্ড ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিংস টু দ্য, সিঙ্গেল মেডিসিন কিন্তু, সেটা হলো কি পালসেটিভ। বাট কি বলছি ভালো করে শুনুন, বাট দিস রুব্রিক ইজ নট ফিট ফর দিস পজিশন, ফিট ফর দিস সিচুয়েশন। কারণ কি, বাচ্চাটা যদি সবসময় মাকে ক্লিং করে থাকতো কখনোই ছাড়তো না, কখনোই ছাড়বে না। কিন্তু এখানে যখনই মোবাইল দেওয়া হচ্ছে মাকে ছেড়ে দিচ্ছে, অতএব রুব্রিকটা ছেড়ে দিলাম, ধরা যাবে না। তাহলে কি ধরবো? হ্যাঁ, এখানে শুধু নেওয়া যেতে পারে ক্লিঙ্গিং পার্সনস অফ ফার্নিচার, ব্যাস হয়ে গেল, এইটুকু নিতে হবে, এর বেশি আর নেওয়া যাবে না। সাব রুব্রিক হিসেবে মাদার চাইল্ড ক্লিংস টু দ্য, ওটুকু ছেড়ে দিতে হবে। কারণ অবশ্যই জ্বর যখন হাইট অফ সিকনেস তখন অবশ্যই সে ক্লিং করছে, কি হয় মাকে করছে নাহলে মোবাইলকে, দুটো যে কোনো একটা ক্লিং করছে। তাহলে এখানে আমরা পার্সন আর ফার্নিচার ধরলেই হচ্ছে, পার্সন বলতে মা অথবা ফার্নিচার বলতে যে কোনো একটা অবজেক্ট, হয়ে গেল। এবার দেখুন যে সময় সে মোবাইলটা দেখছে ওই সময় কিন্তু তার গায়ে কিন্তু জ্বর 103 প্লাস, তার মধ্যেও সে মোবাইল দেখছে। তার মানে এখানে আমরা কি বুঝতে পারি, যে সে জ্বরের মধ্যে সে ভালো থাকছে। কি করলে? যখন তার মনকে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে, তখন বেটার ফিলিং করতেছে, বেটার ফিল অনুভব করছে। এখানে একটা রুব্রিক আছে, এখানে অ্যামিউজমেন্ট ডিজার্ভার, এই রুব্রিকটা কিন্তু সুইটেবল নয়। অ্যামিউজমেন্ট ডিজার্ভার কিন্তু সবসময় চায়, সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থায় সবসময় চায়। এখানে আপনি এটা ধরতে পারেন না ধরতে পারেন, কিন্তু সব থেকে মোস্ট প্রমিনেন্ট যে রুব্রিকটা সেটা হচ্ছে বেটার ফিলিং। কি বললাম? মাইন্ড বেটার ফিলিং অফ ইফ দ্য মাইন্ড ইজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি। কি বললাম? মাইন্ড বেটার ফিলিং অফ ইফ দ্য মাইন্ড ইজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি, সিঙ্গেল মেডিসিন জেলসিমিয়াম। তাহলে এই বাচ্চাটিকে জেলসিমিয়াম 1 এর 2টো ডোজ দেওয়া হয়েছিল। ঠিক আধা ঘন্টা পরে ধর করে ঘামে ভিজে গেল এবং ওই দিনই সে সুস্থ, আর কোনো সমস্যাই নেই তার। তো দেখুন, দিস ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে আপনি প্রেসক্রিপশনটা করতে পারেন, যে রোগী হোক, যে সমস্যাই হোক, রোগীকে ছেড়ে পালাবে। তো এই হচ্ছে আজকে আমাদের ছোট একটা লেসন আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা জানেন আমাদের যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মে আমরা হোমিওপ্যাথির বিভিন্ন বিষয়গুলো আমরা একেবারে প্র্যাকটিক্যালি আমরা শেয়ার করে থাকি বা নলেজগুলো শেয়ার করে থাকি। আপনারা যদি শিখতে চান, একেবারে ওপেন মাইন্ড, যেটা কথা বললাম, আপনারা যদি শিখতে চান আমাদের গ্রুপে যোগ দিতে পারেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করবেন। হোমিওপ্যাথি পেশাকে যদি আপনি শক্তভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করতে চান, তাহলে এই প্র্যাকটিক্যাল নলেজের কোনো বিকল্প নেই। বাজারে বহুত বই আছে, হাজারো বই আছে, লেখা বই, ওই বইগুলো 50 বছর 100 বছর আগের লেখা। ওই বইতে আপনি ওরকম কিচ্ছু করতে পারবেন না। বই পড়ে পড়ে ওষুধ দেবেন ফেল করবেন। আপনাকে প্র্যাকটিক্যাল নলেজ, এবং হোমিওপ্যাথি একটা মুভিং সায়েন্স, এটা মনে রাখবেন। 50 বছর আগে 30 বছর আগে যে বইগুলো লেখা, তাতে ওই সময়ের প্রেক্ষাপটে লেখা, ওই সময় মেন্টাল স্টেট কেমন ছিল, ওই সময়ের রোগের ডিজিজের ধরন কেমন ছিল। এখন কিন্তু সাধারণ জ্বর, তাও কিন্তু অত ছোট না, অ্যান্টিবায়োটিক না দিলে যায় না। আর আগে এমনি সাধারণত জ্বরের ওষুধ না খাওয়ালে চলে যেত, এখন যায় না। রোগের ধরন চেঞ্জ হয়ে গেছে, মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। অতএব আপনাকে হোমিওপ্যাথিতে এখন ভালো করতে হলে আরো ভালো নলেজ প্রয়োজন, ভালো স্টাডি প্রয়োজন, ভালো গবেষণা প্রয়োজন। তো আপনারা যদি এই হোমিওপ্যাথি পেশাকে সেরকমভাবে ডেভেলপ করতে চান, আপনার লাইফকে, মানে আপনি যদি প্রফেশনালি হোমিওপ্যাথি ভালো কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো নলেজ বা স্টাডি করতে হবে। এবং এই আমাদের সাথে আপনি যদি লেগে থাকেন, অবশ্যই আপনি দেখবেন যে আপনি অনেক ইমপ্রুভ করে গেছেন এবং নিজেকে এনরিস্ট করতে পারবেন। অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। সবাইকে শুভ সন্ধ্যা।